গাইস হ্যাপি হোলি। আজকে দেখো চলো আমি আজকে ভাং করব। আমি উপকরণগুলো সব বলতে থাকি, তোমরা দেখো। এই হচ্ছে সিদ্ধি পাতা, বেদানা আছে, সন্দেশ আছে, প্যারা সন্দেশ, এটা হচ্ছে ক্ষীর কদম টাইপের, এখানে একটা সন্দেশ আছে মিষ্টি ছাড়া, এখানে সন্দেশ রসগোল্লা, এই দই, এখানেও সন্দেশ এক বাটি আছে, এখানেও সন্দেশ আছে, পিস করা সন্দেশ, কলা, বাতাসা, নারকেলের জল, এই হচ্ছে নারকেলের জল, আর এখানে তো আছে। আর মেইন হচ্ছে এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একবার দেখাই, এই দেখো এটা হচ্ছে বাঁশ গাছ, এই হচ্ছে শীষ। এই সিদ্ধি করতে গেলে, ভাং করতে গেলে না, আগেই তোমাদের এটা বলছি, এটা লাগবেই। দেখো এই যে শীষ, এই নিয়ে এসছি আমি, বাঁশ গাছের শীষ। আর কচি বাঁশ গাছের না একটু মানে কচি কচি এগুলো, তার থেকে একটু রস নিয়ে এসছি। এগুলো তোমাকে মাস্ট লাগবেই। এই তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। এটা কে বলতে পারো তোমরা, দেখো পাতাটা দেখো কত দারুণ, এ ঘুমও হয় নেশাও হয়। দেখো আজকে আমি এটাও দেব, এটা আমি বলছি না, এটা তোমরা আমাকে বলো কমেন্ট করে। এখানে দুধ বসানো আছে, দেখো এটা হচ্ছে বাঁশের রস, মানে কচি বাঁশের রস, সব রেডি করছি। এইবার তোমরা দেখতে থাকো। আমি এই দেখো মিক্সচার গ্রাইন্ডার বাটিটাই আমি সিদ্ধি পাতাগুলো সব দিয়ে দিলাম। আর এই হচ্ছে, আমি এটাকে এইভাবে মুড়িয়ে দিলেও হবে। এটা কেটে দিলে ঠিক হয়, তবে আরও তো জিনিস পড়বে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা ওগুলো থাক, আমি এবার কলাগুলো ছাড়িয়ে নিই। আমি এবার মিক্সচার বাটিটা এবার চটকাবো ডাবের জল দিয়ে। সব আবার মেশিনে পেস্ট করব, সব এখন এবার আবার মেশিনে। আবার ওটা চটকি মানে মাখিয়ে নেব। একটু মানে আমি যখন ওটা তৈরি মানে বানাবো তখন একটু ফেস ক্রিম দেবো, না টেস্ট হবে, স্বাদও লাগবে, আর খেতেও খুব ভালো লাগবে। কচি বাঁশের রস, এবার একটু ডাবের জল দেব। দেখো আমি তো ভাংটা করছি, মোটামুটি আমার হয়ে গেছে। দেখো তোমাদেরকে তো সব কিছু আমি দেখিয়ে দিয়েছি, আর মিক্সচার মেশিনে তো বাটা হয়ে গেছে, রসগুলো সব বার করে নেওয়া হয়ে গেছে। এবার সব মিক্সড করেও দিয়েছি একের পর এক। ফেস ক্রিমটা দিয়েছি, ফেস ক্রিমটা দিলে কি হয় জানো তো, টেস্ট হয়, স্বাদ হয়, খুব ভালো লাগে। এবার আমার না তার মধ্যে বলো বন্ধুরা, মানে নারকেল কোড়া বলো দিতে হবে, আমি বলো নারকেল কোড়াও দিয়েছি, আর ডাবের জল, নারকেলের জল দুটোই ইউজ করছি, কেন এগুলো দিতেই হবে। বাঁশের শীষ, বাঁশের মানে কচি বাঁশের রস, এগুলো লাগবেই। হ্যালো গাইজ, তোমরা যেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা করে সাবস্ক্রাইব, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা
সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি ভাংটা কেমন করে করছি। হয়ে গেছে প্রায়, আর একটু বাকি। তারপরে আমি ওটা নামিয়ে ফ্রিজে ঢুকাবো, 1 ঘন্টা রাখবো, তারপরে সবাই খাবে। মানে 1 ঘন্টার মধ্যে আমার এটা মানে এটা হয়ে গেলে একটু ঠান্ডা করব, ঠান্ডা করলেই ব্যাস ফ্রিজে ঢুকিয়ে দেব। আর হ্যাপি হোলি হয়ে যাবে তখন। তো মানে পরিবারের সাথে সবাই খেলবে, মানে তোমরা পরিবারের সাথে খেলো ভালোভাবে শান্তিতে, আর হ্যাপি হোলি, ভাং খাও আর বাড়িতে থাকো। ভাং খেয়ে যেন কেউ বাইরে বেরিয়েও না, কেন এটা বড় প্রচণ্ড নেশা হয়। ভাং মানেই নেশার জিনিস, কেন এটা হোলির উপলক্ষেই করে। আর আমার মানে তোমরা এখানে দেখছো যে উপকরণগুলো অনেকটাই বেশি, কেন আমি এখানে ডাবের জল, নারকেলের জল, ডাবটা আমি দেখাতে পারিনি কেন ডাবটা ফেটে গেছিলো, আমি জলটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি নারকেলের জলটা তো নিয়েছি, ডাবটা মানে কাটতে গিয়ে ফেটে গেছিলো। আর এখানে সব কিছু আছে, আর এদিকে বাঁশের শীষ ছিল, ওইগুলো সব ভীষণ নেশা হয়, যার জন্যে বলছি ভাং খাও আর বাইরে বেরিও না, সব ঘরের মধ্যে থেকো। দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব, তারপরে তোমাদের ঠিক 1 ঘন্টার পর আবার দেখাবো। সব বন্ধুদের প্রথম থেকে দেখার জন্যে সবাইকে জানাই ধন্যবাদ। দেখো বন্ধুরা, এই দেখো আমি আগেই সিদ্ধিটা খাওয়া স্টার্ট করছি, কেন আমি আর লোভ সামলাতে পারছি না, যার জন্য আগেই খাচ্ছি। আগে আমি খাই, তারপর সবাইকে দেব। দারুণ।